ফেসবুক থেকে কিন্তু এখন গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে এন্ড কি ভুল করলে এই সেটআপটা আপনার পেজে আসবে না সে নিয়ে আজকে আলোচনা হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। একবার যদি আপনার পেজে এই সেটআপটা চলে আসে তাহলে কিন্তু আপনি সবগুলো সেটআপ বা সবগুলো টুলস থেকে ইনকাম করতে পারবেন। তো আজকে দেখলাম অনেক আপু এন্ড ভাইয়ারাই কিন্তু প্রচুর পরিমাণে স্ট্যাটাস দিয়েছে যে আজকে অনেকেই কন্টেন্ট সেটআপটা পেয়েছে। তো কোন কোন ভুলের কারণে অনেকে সেটআপটা পেয়েছেন বা অনেকে সেটআপটা পেয়েও হারিয়েছেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তবে ইদানিং কিন্তু দেখতে পাচ্ছেন গণহারে কিন্তু সেটআপটা দিচ্ছে। দেখা যাচ্ছে যারা কিন্তু মাত্র 2 মাসও হয়নি পেজের বয়স বা তাদের পেজে কোনো বড় ভিডিও নেই, লং ভিডিও তো নেই বললেই চলে, তারা কিন্তু গণহারে সেটআপটা পেয়ে যাচ্ছে। তো অনেকের ধারণা কন্টেন্ট সেটআপ পেতে নাকি 30,000 টাইম ওয়াচ টাইম পূরণ করতে হবে, তাছাড়া নাকি লং ভিডিও পেজে থাকা লাগবে। এই কথাটার কতটুকু সত্যতা আছে তা অনেকে জানতে চায়। আসলে এই কথাটার কোনো সত্যতাই নেই, এটা একবারে সম্পূর্ণ একটা ভুল কথা। অনেক আপুদের ভিডিও দেখলে বুঝতে পারবেন তাদের ভিডিও কোয়ালিটিও অত ভালো না, তাছাড়া ওরকম পেজে কোনো কন্টেন্ট নাই, বড় ভিডিও নেই বললেই চলে, আর খুব অল্প পরিমাণে রিলস নিয়ে কাজ করছে। এই সমস্ত আপুরা কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি কিন্তু সেটআপটা পেয়ে গেছে। তবে আপনাকে মনে রাখতে হবে ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা হচ্ছে একটা ইনভাইটেশন প্রোগ্রাম। এটা আপনাকে ফেসবুক নিজে থেকে ইনভাইট করবে, দেন আপনি পাবেন। তবে অনেকের ভুলভাল সমস্যার কারণে অনেকে সেটআপ থেকে বঞ্চিত হচ্ছে। দেখা যায় অনেকে ডুইট ভিডিও করছে, অনেকে অন্যের মিউজিক নিয়ে কাজ করছে। তো সেক্ষেত্রের কারণে কিন্তু অনেকে মনিটাইজেশনটা পাচ্ছে না। প্রথমত অনেক ভাইয়ার এন্ড আপুরা আছে অনেক বছর ধরেও কাজ করে যাচ্ছে কিন্তু তাদের পেজে কোনো সেটআপ নেই, শয়ে ফলোয়ার দিয়ে ভরা কিন্তু সেটআপ নেই। দেখা যাচ্ছে তারা ম্যাক্সিমাম মানুষরা এই ভুলটাই বেশি করছে। দেখা যায় অন্য আপুদের ভাইয়াদের ভিডিওর যে লাইভ গুলো থাকে সেগুলো তাদের পেজে শেয়ার করছে, যেটাতে তারা অনেক বড় একটা সমস্যার সৃষ্টি করছে। দেখা যাচ্ছে তাদের পেজে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো কিন্তু এই পেজে চলে আসে। তো এই সমস্ত কাজগুলো কিন্তু শুরুতে সেটআপ পাওয়ার আগে কখনোই করা যাবে না। অনেকে তো আবার ফেসবুক থেকে, ইউটিউব থেকে, টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে নিজের পেজে চালিয়ে দেয়। তো অনেকে ভাবে যে এখান থেকে না হয় আমার ভিডিওটা ভাইরাল হবে, আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। তো একটা কথা বলি, আসলে ফেসবুক থেকে ইনকাম করা না অতটাও না সহজ না। এই ধরনের ভিডিও আপনি হয়তো দিয়ে প্রচুর পরিমাণে ভিউজ কামাতে পারেন, প্রচুর পরিমাণে ভিডিওতে ভাইরাল হতে পারে, কিন্তু কখনোই না আপনি এটা থেকে ইনকাম করতে পারবেন না। দেখা যায় আমরা যারা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করি অনেক সময় কিন্তু এই আনঅরিজিনাল কন্টেন্টের কারণে আপনাকে পেজটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। দেখা যায় সাময়িকের জন্য আপনি ইনকাম করতে পারলেও কিন্তু পার্মানেন্টলি আপনি করতে পারবেন না। আপনি যার পেজ থেকে ভিডিওটা নিচ্ছেন তার পেজটা যদি অনেক বেশি বড় হয়, তার পেজে যদি রাইট ম্যানেজার অপশনটা চালু থাকে, সেক্ষেত্রে যদি আপনি ভিডিও ছাড়ার পর সে যদি আপনাকে কপিরাইট দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো সে অবশ্যই বলবো যে এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আশা করি আপনারা অনেকেই আমার কথা বুঝতে পারছেন। এখন আমাদের অনেক আপুর এন্ড ভাইয়ার অভিজ্ঞতা আছে, কিন্তু অভিজ্ঞতা থাকার কারণে কিন্তু আমরা অনেকে অনেক ধরনের ভুল করে থাকি। তো সেক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তো অনেকেরই পেজে রিলসেতে ইনকাম অনেক বেশি কমে গেছে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, হয়তো বা এটা সাময়িকের জন্য। কোনো নোটিশ পাওয়া আগ পর্যন্ত আমরা এই কাজটা চালিয়ে যাই, ইনশাল্লাহ ভালো কিছু আমরা আশা করতে পারবো। তো আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।